হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে একটা তরকারি। তো চলো দেখে নিই। তার জন্য আমি এখানে মাছের মাথা নিয়ে নিয়েছি, আর তাতে আমি মাখিয়ে নেবো নুন আর হলুদ দিয়ে। মাছের মাথাটা আমি ভেজে নেবো প্রথমে একটু লাল করে। এবার আমি এখানে মাছের মাথাটা তুলে রেখেছি এবং সেই তেলেই আমি এবার দিয়ে দেবো হচ্ছে আলু। আলুগুলো মিডিয়াম সাইজে কেটেছি, খুব বড়ও না খুব ছোটও না, যেরকম তরকারির আলু হয় সেরকমই কেটেছি। আলুগুলো একটু সামান্য একটু ভেজে নিতে হবে, তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। তো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে যেহেতু তুলে নিচ্ছি, এবং সেই তেলেই আমি দিয়ে দেবো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, আর দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে। দিয়ে ফোড়নটা একটু হয়ে এলেই আমরা দিয়ে দেবো হচ্ছে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো চিনি। দিয়ে সব কিছুর সাথে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি কেটে রাখা টমেটো যেটা আছে সেটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা পুরো রস বেরোচ্ছে। এবার এক এক করে আমি সব দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা, একসাথেই দিয়ে দিয়েছি, মানে বেটেছি আলাদা করে দিয়ে দিয়েছি একসাথেই। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে মশলাগুলোও কষে নিতে হবে। দিয়ে এবার দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু জল, যাতে মশলাগুলো খুব ভালো করে কষা হয়ে যায়। এরপর খুব ভালো করে কষানো হয়ে গেলে মশলা, আমরা তাতে দিয়ে দেবো হচ্ছে যে মুড়োটা ভেজে রেখেছিলাম সেটা। যে মুড়োটার সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে কারিটাকে। এবং আমরা এই সময়
কষানো হয়ে গেলে খুব ভালো করে দিয়ে দেবো হচ্ছে বাঁধাকপি। দিয়ে আমরা বাঁধাকপি দিয়ে সব কিছু খুব ভালো করে একবার একসাথে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম হচ্ছে নুন, কারণ যেহেতু বাঁধাকপি পড়েছে তো নুনটা একটু কম হবে, সেই কারণে আবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে এর উপর আলু, ভেজে রাখা আলুগুলো। এখানে সবই আমার কষা হয়ে গেছে একসাথে। এবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। এখানে খুব কমই সময় লাগবে, শুধু বাঁধাকপিটা হতেই সময় লাগবে, বাদ বাকি আলু তো ভাজাই আছে। এবার আরেকটু এখানে জল দিয়ে দিলাম, কেউ চাইলে গরম জল দিতে পারো, আমরা এটা ঠান্ডা জলই দিয়ে নর্মাল জল দিয়েই করেছি। এবার জাস্ট ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েই কষতে হবে। এখানে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, আর আমার এখানে রেডিও হয়ে গেছে। তোমরাও বাড়িতে এইভাবেই ট্রাই করো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।